এভাবে ভুড়ি ভুনা করলে গন্ধ তো লাগবেই না, আর স্বাদ এতটা বেশি হবে যে মাংস রেখে আপনি শুধু ভুড়ি খাবেন। গরুর ভুড়িতে একটা গন্ধ আসে যেটার জন্য অনেকে এটা খেতে পারেন না। যেভাবে রান্না করলে এক ফোঁটাও গন্ধ লাগবে না সেভাবেই রান্না করেছি আমি আজকে ভুড়িটা, আর সেই ভুড়ির রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ভুড়ির রেসিপি শেয়ার করব। এখানে ভুড়ি ছাড়াও আরও টুকটাক কিছু জিনিস ছিল, তো সব কিছু চট্টগ্রাম থেকে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে, যে কারণে আমি পরিষ্কার রেসিপিটি আর শেয়ার করতে পারলাম না। তো কেটে রাখা ভুড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রান্না বসাচ্ছি। হলুদ, মরিচ, জিরা ধনিয়ার গুঁড়া, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। সাথে অল্প কিছুটা তেল নিয়ে নিব, যেহেতু এটা আমাদের রান্নার শুরু, এটাতে আরও প্রসেসিং বাকি আছে। ভুড়ি রান্না করাটা একটু কষ্টকর হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। যারা ভুড়ি খেতে পছন্দ করেন না তারা প্লিজ শুরুতে ভিডিওটা স্কিপ করে যাবেন। অনেকেই আছে আমার মতো যারা মাংসর চেয়ে ভুড়ি বেশি পছন্দ করে। আমার কাছে তো মাঝে মধ্যে মাংসর চেয়েও ভুড়ি বেশি খেতে ভালো লাগে, যদিও খুব বেশি খাওয়া হয় না। এই কোরবানে আর ওই কোরবানে খাওয়া হয়, কিনে এনে আর রান্না করা হয় না। আম্মা থাকতে কিন্তু প্রচুর খাওয়া হতো আমাদের ভুড়ি, কারণ আমাদের সবাই অনেক পছন্দ করে ভুড়ি খেতে, আর আম্মার হাতেরটা ছিল একদম অন্যরকম। আম্মার মতো চেষ্টা করে রান্না করতে, কিন্তু হুবহু আম্মার মতো তো কখনোই হবে না, কারণ মায়ের হাতের রান্না যত মজা হয় নিজের হাতের রান্না অতটা মজা হয় না। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি এখন এই ভুড়িগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। 2-3 বার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে ছোট্ট 2টা দারুচিনি দিয়ে দিয়েছি। আমি এখানে সব মশলার গুঁড়া ব্যবহার করছি, তাই আলাদা করে বেশি একটা গোটা মশলা দিচ্ছি না। যে মশলাটা এইমাত্র দিয়েছি গুঁড়া, এখানে প্রায় 23 পদের মশলা দিয়ে একটা গুঁড়া করা আছে, সেটাই দিয়ে দিয়েছি। আর এই মশলাটা আমরা ঘরে করেছি। সেই মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই অল্প সামান্য পানি দিয়ে ভুড়িটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন ঝোল একদম টেনে গিয়েছে সেই পর্যায়ে আমি 2 কাপের মতো পানি গরম করে দিয়ে দিয়েছি। ভুড়ি সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে মাংসের তুলনায়। চাইলে আপনি প্রেশার কুকারেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে ভুড়িতে একটু হালকা গন্ধ থাকে, যার কারণে এটা প্রেশার কুকারে রান্না না করে একটু সময় নিয়ে চুলাতে রান্না করলে ভালো হয়। যদিও খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া এই ভুড়ি, গন্ধ তেমন থাকবে না। তারপরে ভুড়ির যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা তো থাকবে। সেই গন্ধ তাড়ানোর জন্যই কিন্তু একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি। এখানে জিরা আর ধনিয়া আমি টেলে নিচ্ছি। এটাকে আমাদের বাসা বলা হয় বগনি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওদিকে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে ভুড়িটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তারপরে এখন আমি জিরাটা টেলে নিয়ে নিয়েছি, এখন তেল গরম করে নিয়েছি, সেখানে আস্ত কয়েকটা এলাচ ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি রসুন কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আমরা কষানোর সময় কিন্তু সব মশলা দিয়েছি, এটা দিচ্ছি বাগারের জন্য এবং সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর যে জিরা ধনিয়াটা আমি টেলে নিয়েছি সেটা এখন শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, যেহেতু অল্প মশলা তাই আমি শিলপাটাতেই করে নিচ্ছি। এটা একদম শেষ পর্যায়ে দিব, গুঁড়ো করে রেখে দিব আমি। একদম মিহি গুঁড়া করতে হবে না, মোটামুটি মানে গুঁড়ো করলে হয়ে যাবে আর কি। তো আমি এটা গুঁড়া করে নিয়েছি। আর এদিক দিয়ে তো আমার পেঁয়াজ আর রসুনটা হালকা লাল লাল হয়ে গিয়েছে ভাজতে ভাজতে। তারপরে ওই যে কষিয়ে সিদ্ধ করে রাখা ভুড়িগুলো এই তেলের মশলাটাতে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অনেকে আবার ঝোল ঝোল খেতে পছন্দ করেন, আমার কাছে ভুড়িটা একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে, মানে একদম ভাজা ভাজা বা ভুনা ভুনা যেটা সেটা। এখানে ভুড়ির সাথে গরুর আরও কিছু অংশ ছিল যেগুলোর জন্য একটু আঠালো আঠালো ভাব হয়েছে। শুধু ভুড়ি রান্না করলে কিন্তু আঠালো আঠালো হবে না, একদম তেলে ভেজে নেওয়া যাবে। তো আমি এগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো এই তেল মশলার সাথে। অনেকে কিন্তু ঠেলাতে, ব্যান গাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে চলে যায় ভুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমি কখনো বাইরে ভুড়ি খাইনি, কারণ কীভাবে না কীভাবে পরিষ্কার করে তার তো ঠিক নেই। এরপরে আমি আরও 1 চা চামচ গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এরপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ মতো ভাজা বা রান্না না হবে ততক্ষণ পর্যন্ত আপনি চুলায় মিডিয়াম আছে বা লো হিটে রেখে একদম টানিয়ে নেবেন। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কাদের কাদের ভুড়ি খেতে ভালো লাগে বা পছন্দ অবশ্যই আজকের ভিডিওতে কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, যেহেতু ভাজা জিরার একটা সুবাস। আর সাথে তো আমি গরম মশলা দিয়েছি। সব মিলিয়ে ভুড়ি শুরু দিয়ে কষানোর সময় যে একটা গন্ধ ছিল সেটা তো একদমই চলে গিয়েছে। আর এত বেশি সুস্বাদু হয়েছে যে বড় ছোট সবাই মজা করে খেয়েছি আমরা। অনেক সময় আমার কাছে মাংসের
তুলনায় এই ভুড়িটাই বেশি পছন্দের। আম্মার হাতেরটা বেশি পছন্দের ছিল, এখন আম্মা নেই, তাই নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করে আম্মার মতো করে। কিছুটা আমি বাটিতে তুলে নিচ্ছি, জারিফকে খাবার দিব, আর বাকিগুলো আরও শুকনা করে নেব। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।